বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে, একটার পর একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে। গতকালকে একটা হয়েছে, আজকে একটা হয়েছে, দুদিন আগে একটা দেখলাম, এর আগেও দেখেছি কল রেকর্ড ফাঁস হচ্ছে। এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সহ সকল সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত এই হাসিনার কল রেকর্ড ফাঁসটা গতকালকে এবং আজকে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ইস্যু। আচ্ছা, এখন এই যে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে, এটা কি সত্যিকার অর্থেই কল রেকর্ড ফাঁস নাকি অন্য কিছু? কল রেকর্ড ফাঁস নাকি অন্য কিছু, সেটি আমি এখন তদন্ত করব আপনাদের সামনে। চলেন আমরা কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি এবং সমাধানের দিকে যাই। তাহলেই আমরা আলটিমেটলি ওই প্রশ্নের উত্তর পেয়ে যাব যে এগুলো কি সত্যিকার অর্থে কল রেকর্ড ফাঁস না অন্য কিছু। চলুন, প্রথম কোশ্চেন কি আমাদের, কল রেকর্ডগুলো ফাঁস করছে কে? কোশ্চেন আসতেছে না? আচ্ছা, এই কোশ্চেন যদি আসে তার চেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, কথা তো হচ্ছে শেখ হাসিনাও বাংলাদেশের বাইরে, যাদের সাথে গতকালকে এবং আজকে কথা বলছে তারাও বাংলাদেশের বাইরে। কারণ বাংলাদেশের বাইরের কল বাংলাদেশের ভিতরে থেকে তো কেউ রেকর্ড করতে পারবে না, বাংলাদেশের কোনো সংস্থার পক্ষেও সেটা সম্ভব না। তাহলে রেকর্ডটা করছে কে? কোথা থেকে রেকর্ড হচ্ছে? কে রেকর্ড করছে? কোথা থেকে রেকর্ড হচ্ছে? এখন বাংলাদেশের বাইরে থেকে রেকর্ড হচ্ছে এটা তো নিশ্চিত। আচ্ছা, কিন্তু স্পেসিফিক কোথা থেকে রেকর্ড হচ্ছে আমরা তো জানি না। তাহলে প্রথমে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি যে রেকর্ডটা করছে কে। কথা হচ্ছে, এবং গতকালকে যে রেকর্ডটা বের হয়েছে, কথা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের একটা কর্মী বা নেতা তানবীর, তার সাথে। এখন শেখ হাসিনা এবং তানবীর এই দুইজনের অবস্থানও দুইটা ভিন্ন দেশে, অনেক দূর, দুইটা ভিন্ন দেশে এই দুজনের অবস্থান। এখন তাহলে দুইজনের মধ্যে নিশ্চিত কেউ একজন কল রেকর্ড করেছে। দুইজনের মধ্যে কেউ একজন না হলে অন্য কে করবে? ভারতীয় গোয়েন্দা সংস্থাকে কল রেকর্ড করেছে, কিংবা আমেরিকান গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা আমেরিকান গোয়েন্দা সংস্থার পক্ষে সম্ভব। আর কার পক্ষে সম্ভব? শেখ হাসিনার পক্ষে এবং তানবীরের পক্ষে। আচ্ছা, তাই নিশ্চিত এই চারটা পক্ষ এই কল রেকর্ড করেছে। তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতীয় কর্তৃপক্ষ শেখ হাসিনার কল রেকর্ড করে সেটা আবার বাইরে প্রচার করবে, পাবলিশ করবে, কেন? এর উদ্দেশ্য কী থাকতে পারে? শেখ হাসিনাকে পচানো বা অন্য কিছু? আচ্ছা, উদ্দেশ্য নিয়ে পরে কথা বলি। কারণ আগে আসলে অ্যান্সার পেলাম কি? অ্যান্সার পেলাম হচ্ছে কল রেকর্ড করছে এই চারটা পক্ষ, হয় ভারতীয় কর্তৃপক্ষ বা ভারতের গোয়েন্দা সংস্থা, আমেরিকান কর্তৃপক্ষ বা আমেরিকার গোয়েন্দা সংস্থা, বা অন্য যে কোনো দেশে যিনি অবস্থান করছেন তার ওই দেশের কর্তৃপক্ষ বা ওই দেশের গোয়েন্দা সংস্থা, আর শেখ হাসিনা এবং শেখ হাসিনা যার সাথে কথা বলছে, এই চারজন এই কল রেকর্ড ফাঁস করতে পারে। এবং নিশ্চিতভাবে মানে কল রেকর্ড করতে পারে এই চারটা কর্তৃপক্ষ। আচ্ছা, এবং কল রেকর্ডও যেমন এই চারটা কর্তৃপক্ষ করতে পারে, এই রেকর্ড প্রকাশও করতে পারে এই চারটা কর্তৃপক্ষের একজন বা চার পক্ষের এক পক্ষ। প্রথম কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল যে
কে রেকর্ড করছে, কোথা থেকে রেকর্ড হচ্ছে? বাংলাদেশ থেকে তো রেকর্ড হচ্ছে না, আইদার সেটা ভারত থেকে হচ্ছে অথবা সেটা আমেরিকা থেকে হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেল যে রেকর্ড কোথা থেকে হচ্ছে। এবার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা খুঁজি, তাহলে রেকর্ডটা প্রকাশ করছে কে? রেকর্ডটা প্রকাশ করছে কে, এই প্রশ্নের যদি স্পেসিফিক অ্যান্সার আপনাদের পেতে হয় তাহলে আরেকটা কোশ্চেনের অ্যান্সার আগে জেনে নিতে হবে। সেটা হচ্ছে কি, যে এই কল রেকর্ড প্রকাশের বা ফাঁসের উদ্দেশ্য কী, অর্থাৎ কেন কল রেকর্ডটা প্রকাশিত হচ্ছে, কেন এই কল রেকর্ডগুলো ফাঁস হচ্ছে এবং ব্যাপক হারে প্রচারিত হচ্ছে, ভাইরাল হচ্ছে, কেন? কল রেকর্ড ফাঁসের এতদিন যাবৎ আমরা বাংলাদেশে গত 15-15.5 বছরে যে উদ্দেশ্যটা দেখতাম সেটা কি? সেটা হচ্ছে যার কল রেকর্ড ফাঁস হয় সে একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বা ব্যক্তিত্ব, ওই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বা ব্যক্তিত্বকে পচানো। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা এমনটা ঘটেছে যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিরোধী দলীয় কোনো নেতা বা বিরোধী দলের বা বিরোধী মতের কোনো ব্যক্তির কল রেকর্ড প্রকাশ করেছে, এবং সেটার সিম্পলি উদ্দেশ্য ছিল ওই নেতা বা ওই কর্মী বা ওই ব্যক্তিত্বের সম্মানহানি ঘটানো এবং তার ইজ্জত মারা, অর্থাৎ তাকে পচিয়ে দেয়া। এখন তাইলে এই ক্ষেত্রে কি ঘটনাটা তাই হচ্ছে? শেখ হাসিনা এবং তার সাথে যারা কথা বলছে এই দুই পক্ষের কল রেকর্ড ফাঁসের মাধ্যমে, এখানে যেহেতু গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার এই কল রেকর্ড ফাঁসের উদ্দেশ্য কি এটাই যে শেখ হাসিনাকে পচানো? শেখ হাসিনার নতুন করে পচার কি কোনো কারণ আছে বা পচার কি কোনো সুযোগ আছে, দরকার মানে জায়গা আছে? নাই তো। মানে একে আর কি তকমা দিবেন, এর কি অপকর্ম আপনি আর সামনে আনতে চান? এর সম্পর্কে তো আগাগোড়া আমরা জানি, বাংলাদেশের মানুষ জানে, যত নেতিবাচক জিনিস আছে তার আমরা জানি। তাহলে নতুন করে শেখ হাসিনাকে তো পচানোর কিছু নাই, তাহলে শেখ হাসিনাকে পচানোর উদ্দেশ্য যদি না হয় তাহলে কি উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে? এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোও কিন্তু এটা প্রচার করছে। এতদিন যাবৎ মেইন স্ট্রিম মিডিয়াগুলো কল রেকর্ড ফাঁস করতে হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা হচ্ছে বাংলাদেশ সরকারের চাপে। তাহলে এখন তো তাদের কোনো চাপ নাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো তাদেরকে চাপ দেওয়া হচ্ছে না। তাহলে এখন আসলে এই মিডিয়াগুলো এই সস্তা এই কল রেকর্ডগুলো ফাঁস করছে কেন? মানে শেখ হাসিনাকে পচানোর জন্য তো ফাঁস করার কথা না, তাহলে তারা ফাঁস করছে কেন? এই কেনর যখন উত্তর খুঁজতে যাবেন আপনারা, খুব স্পেসিফিক একটা গভীর উদ্দেশ্য আপনার পেয়ে যেতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে এই মুহূর্তে ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু প্রচার করতে পারে না বা করে না। কেন করে না? করলে এরা মার্ট হয়ে যাবে জনগণের কাছে, এবং করলে এই মিডিয়াগুলোই পচে যাবে। এই জন্য সরাসরি কিন্তু তারা শেখ হাসিনার কোনো কথা আসলে প্রচার করতে পারে না। তাহলে শেখ হাসিনার এই কথাগুলো প্রচার করার একটা পরোক্ষ উপায় এই কল রেকর্ডগুলো হতে পারে কিনা, এটা ক্লিয়ারলি বোঝার জন্য কল রেকর্ডগুলো ভালো করে শুনতে হবে। গতকালকে এবং আজকে প্রকাশিত 2টা কল রেকর্ড আমি খুব ভালো করে শুনেছি, এবং 2টা কল রেকর্ডেই সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, খুনি,
শেখ হাসিনা তার নিজের আত্মপক্ষ সমর্থন করছেন। অর্থাৎ এই যে সেই যে বায়োলজিক্যাল লায়ার হিসেবে আমরা জানতাম, খুব স্পন্টেনিয়াসলি যে সে মিথ্যা কথা বলতে পারে, সেটির পুনরাবৃত্তি সে ঘটানোর সুযোগ আপাতত মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে পাচ্ছিল না, বা মেইনস্ট্রিম মিডিয়াগুলো চাইলেও সেটা তাকে দিতে পারছিল না। তার যে দোসররা মেইনস্ট্রিম মিডিয়াগুলো এখনও নিয়ন্ত্রণে রেখেছে তারাও পারছিল না। ফলে শেখ হাসিনার এই কথাগুলো যেগুলো সে বলতে চায়, বলে সে ভাবে হয়তো তার এই কথাগুলো বললে বাংলাদেশের কিছু মানুষ তাকে বিশ্বাস করতেও পারে, এবং তার প্রতি মানুষের ঘৃণার যে মাত্রা, সে মাত্রাটা একটু কমেও আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম তার নেতাকর্মীরাও আত্মবিশ্বাস পেতে পারে। তার বসানো প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দালালগুলো বা তার রক্ষী বাহিনীর সদস্যগুলো এরা কনফিডেন্ট হতে পারে। এই উদ্দেশ্যে তার এই কথাগুলো প্রচার হতে পারে বা প্রকাশ হতে পারে। যদি এই উদ্দেশ্যে তার কথাগুলো প্রকাশ করা হয়ে থাকে, তাকে পচানোর উদ্দেশ্যে প্রকাশ করার কোনো কারণ নাই, কারণ তাকে পচানোর আসলে কোনো জায়গা নাই, সে আগাগোড়াই তো পচা। তাইলে তার পচনটা কমানো, তার গায়ের কাদা কিছু ধুয়ে দেয়া, বা তার প্রতি ন্যূনতম একটা পজিটিভ মনোভাব একটা অংশের মধ্যে তৈরি করা, এবং তার নেতাকর্মী এবং প্রশাসনে তার রক্ষী বাহিনীদেরকে কনফিডেন্ট করা, এইটাই হতে পারে এই কল রেকর্ডগুলো প্রকাশের মূল উদ্দেশ্য। যদি তাই হয়, তাহলে কল রেকর্ডগুলো প্রকাশ করছে কে? প্রকাশ করছে শেখ হাসিনা হারসেলফ, বা তাকে পৃষ্ঠপোষকতাকারী ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থা। এবং তারা এই কল রেকর্ডটা দিয়ে দিচ্ছে বাংলাদেশের মিডিয়াতে থাকা তাদের যেই দালাল গোষ্ঠী, তারা গত 15 বছর 15.5 বছর যাদেরকে তৈরি করেছে, সেই গোষ্ঠীর কাছে সেই রেকর্ডগুলো সাপ্লাই দিচ্ছে। আর ওই রেকর্ডগুলো তারা সরাসরি তো প্রকাশ করতে পারছে না, এই যে কল রেকর্ড ফাঁসে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে তার কথাগুলো মানুষকে শোনাচ্ছে। তার মানে আলটিমেট এই কল রেকর্ডগুলোকে ফাঁস করাটা সত্যিকার অর্থেই কল রেকর্ড ফাঁস না, রেদার এই কল রেকর্ডগুলো ভাইরাল করা মূল উদ্দেশ্য হচ্ছে, মূল কারণই হচ্ছে, মূল হেতুই হচ্ছে শেখ হাসিনার ভাষণ প্রচার করা, শেখ হাসিনার কথা প্রচার করা। এবং কেন আমি কনফিডেন্টলি এটা বলছি, এর কারণ হচ্ছে কল রেকর্ডগুলো দেখলে আপনারা, শুনলে আপনারা বুঝবেন, ওই কল রেকর্ডগুলোতে খুব গুছিয়ে শেখ হাসিনা খুব ঠান্ডা মাথায় তার আত্মপক্ষ সমর্থন করছে। একবার বলছেন তিনি পদত্যাগ করেন নাই, আবার বলছেন তিনি লাশের উপর ক্ষমতায় থাকতে চান না, এই জন্য চলে আসছেন। আবার বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসকে তিনি যেন তেনভাবে লাঞ্ছিত করছেন, যা তা বলছেন, তাকে অপরাধী প্রমাণের চেষ্টা করছেন, তাকে দোষী প্রমাণের চেষ্টা করছেন, এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন, এবং জনগণের সিম্পিতি নেওয়ার এইভাবে চেষ্টা করছেন যে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তার নেতাকর্মীরাও, মানে যারা ফোনে কথা বলছে, তারাও তার অভিনয়ের সাথে পাল্লা দিয়ে অভিনয় করছে এবং তাকে মহামহিষী রূপে
দাঁড় করানোর চেষ্টা করছে। কাজেই খুব সুস্পষ্ট এই কল রেকর্ডগুলোর মানে, এই কল রেকর্ড ফাঁস সত্যিকার অর্থেই আমরা গত 15.5 বছরে যে কল রেকর্ড ফাঁস দেখেছি সেই কল রেকর্ড ফাঁস না। এই কল রেকর্ড ফাঁস হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নতুন একটা মাধ্যম বা একটা সিস্টেম বা একটা প্রক্রিয়া, যে নামে যেভাবেই আমি এটাকে আখ্যায়িত করি না কেন, এটা কারো বক্তব্য প্রচারের একটা অল্টারনেটিভ ওয়ে আমরা নতুন করে শিখছি। তো আমার মতের সাথে আপনার আসলে একমত কিনা আমি জানি না, বাট আমি ডিপ থিঙ্কিং করে আসলে এটার উদ্দেশ্য বের করতে গিয়ে আমার কাছে খুব ফিশি মনে হয়েছে, খুব রহস্যজনক মনে হয়েছে গত কালকে এবং আজকের তার কল রেকর্ড ফাঁসটা এবং আগের কল রেকর্ড ফাঁসগুলো খুব ফিশি, খুব রহস্যজনক মনে হয়েছে। এবং তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন, চট করে চলে আসবেন, তিনি পদত্যাগ করেন নাই, ব্লা ব্লা ব্লা, এগুলো বইলে আসলে মানে কি করতে চাচ্ছেন তিনি, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আমার চ্যানেলের নেক্সট ভিডিওটা পাবেন, আমার পেজে পাবেন। মানে এই কথাগুলোর আসলে মূল উদ্দেশ্য আরও আছে, আরও ডিপের কোনো উদ্দেশ্য আছে, সেগুলো নিয়ে কথা বলবো। বাট এখনকার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমি বোঝানো আপনাদেরকে যে আপনারা যারা শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে বলে একটু একটু হাস্যরসের বস্তু ওই কল রেকর্ডে পেয়ে ওটাকে প্রচার করছেন, ভাইরাল করছেন, তারা কিন্তু আদতে শেখ হাসিনার এই মিথ্যাচারগুলোকে প্রচার করছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার তার যেই পরিকল্পনা, তিনি সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পেয়ে যে পরিকল্পনা বাস্তবায়ন করছেন সেটির অংশও কিন্তু আপনারা হয়ে যাচ্ছেন। তো সাবধান, শেয়ার দিয়েন না, সাবধান থাকেন তার ভিডিওর ব্যাপারে, তার কল রেকর্ডের ব্যাপারে। এবং যারা এই কল রেকর্ডগুলো সামনে নিয়ে আসতেছে আমাদের সামনে, যেই মিডিয়াগুলো কল রেকর্ডগুলো প্রকাশ করতেছে এবং ওই মিডিয়ার কারা কল রেকর্ডগুলো প্রকাশ করতেছে, এইটা আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন এই লোকগুলো কারা, এই মিডিয়াগুলো কোন মিডিয়া, তাইলেই বুঝবেন। এবং এদেরকে আসলে চোখে চোখে রাখতে হবে, জবাবদিহিতার অধীনে আনতে হবে। আমার বিশ্বাস আপনারা আমার সাথে একমত এই ব্যাপারে, বা দ্বিমত থাকলেও আপনারা আপনাদের দ্বিমত প্রকাশ করতে পারেন। তবে জানতে চাই আসলে আপনারা এই ব্যাপারে কী ভাবছেন। ধন্যবাদ সবাইকে, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।